হ্যালো গাইস, আমি তিয়া সরকার। তো এখানে হচ্ছে আমি বুলডাক কোরিয়ান রামেন 3x স্পাইসি এই রামেনটা নিয়ে আসছি। এটা হচ্ছে তৈরি করে আপনাদের দেখাবো। তো এখানে হচ্ছে অনেক রিভিউ টিভিউ দেই যে এটা নাকি অনেক ঝাল, তো আমার ঝাল খুব পছন্দ, তাই জন্য হচ্ছে আমি এটা বানাইছি আজকে। তো হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করবো। তো এটা হচ্ছে আমি ব্রকলি নিয়ে নিছি। ব্রকলি ছোট ছোট করে কাইটা একটু হালকা বয়েল ওয়াটার মানে হালকা বয়েল করে নিমু। তারপরে হচ্ছে গিয়া এটা হালকা টস করে নিমু তেলে। তারপর এটা দিয়ে জাস্ট উপরে একটা ডেকোরেশনের জন্য এটা ইউজ করব। আর হচ্ছে ফুলকপি নিয়ে নিছি। এই তো এখানে দেখতে পাইতেছেন আমার হচ্ছে গিয়া বয়েল করা শেষ, মানে একদম অর্ধেক, অল্প হাফ মানে বয়েল করছি, বেশি না, ধরেন 7-8 মিনিট বয়েল করছি, দ্যাটস ইট, আর কিছু না। এই আর হচ্ছে গিয়ে ফুলকপিটা একটু পরে দিছিলাম, কারণ ফুলকপিটা হালকা বয়েল করলে হয়। এখানে এই যে দেখতে পাচ্ছেন কোনো ডুপ্লিকেট কোনো মাল নাই ভাই। এটা হচ্ছে একদম কোরিয়ান বুলডাক রামেন। এটা হচ্ছে অনেকে আছে বাংলাদেশিটা ইউজ করে, যেমন হচ্ছে নুডলস, মিস্টার নুডলস। তো এরকম না, এটা হচ্ছে একদমই অথেন্টিক কোরিয়ান রামেন যেটা হয় সেটা। তো এখানে হচ্ছে আমি ব্রকলিটা একদম হালকা অল্প তেলে জাস্ট টচ করে নিবো, ঠিক আছে, উল্টায় পাল্টায় একটু হালকা ভাজা নেবো, দ্যাটস ইট, আর কিছু না। আর এখানে ফুলকপিও দিয়ে দিচ্ছি। তো প্রথমে ভাবছিলাম যে ফুলকপি একটু লাল লাল করে ভাজবো, তারপর ভাবলাম যে কি দরকার আছে লাল লাল করে ভাজা, তাহলে হচ্ছে ওটা তেনায়া যাবে, টেস্ট ভালো আসবে না। তাই জন্য আমি জাস্ট হালকা, একদমই হালকা একটু টস করে আনিছি, দ্যাটস ইট, আর কিছু না। তো এখানে হচ্ছে আমি এগুলো উল্টায় পাল্টাইয়া ভাজে নিতেছিলাম। দেখেন কত, মানে ব্রকলিটা খুবই টেস্টি হয়, ঠিক আছে, যদি আপনার খাইতে ভালো লাগে, কোনো অ্যালার্জি টালার্জি না থাকে তাহলে। কিন্তু আমার কি করার, আমার ব্রকলিতে হচ্ছে গিয়ে অ্যালার্জি আছে। তো আমি হচ্ছে মানে জাস্ট ডেকোরেশনের জন্য নিয়েছি, আর কিছু না। আর হচ্ছে গিয়ে আমি সয়াবিন নিয়ে নিয়েছিলাম, সয়াবিন সেদ্ধ করে ওটা মশলা টশলা দিয়া আমি হচ্ছে এখানে ধিমি আছে ভাজতে বসাই দিচ্ছি। আপনারা যদি চান সয়াবিনের ইয়া চাইতে, মানে রেসিপি যদি চান, মানে এটা কিভাবে আমি ভাজতেছি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমি আপনাকে বলে দিব যে এটা কিভাবে ভাজতে হয় বা কিছু একটা ভিডিও বানাই দিব। আর এই যে আমার রামেনের জলটা গরম হয়ে গেছে, এখানে আমি হচ্ছে গিয়ে রামেনগুলা মানে নুডলসগুলা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একদম ফুটন্ত জলে দিছি। দেওয়ার পরে তারপরে হচ্ছে এই দেখতেই পাচ্ছেন আমার সবগুলা ভাজা টাজা সব কমপ্লিট। উপরে ডেকোরেশনের জন্য যা যা লাগে সব, এখানে আমি হালকা একটু লবণ দিয়ে দিছি, কুচানো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ আমার ঝাল অনেক বেশি পছন্দ, তাই জন্য। আর আমি ভাবছিলাম যে অত বেশি ঝাল হবে না, জাস্ট এমনি, কারণ আমি অনেক ভিডিও টিডিও দেখে তারপরে এই ভিডিওটা বানাইছি। তারপরে হচ্ছে গিয়া যে অয়েলি অয়েলি যে সসটা থাকে, মানে রামেনের সাথে যেটা দিচ্ছে ওইটাই হচ্ছে গিয়ে আমি জাস্ট দিয়ে দিছি। দিয়ে কত সময় নাড়াচাড়া করছি। এখানে হচ্ছে 2টা প্যাকেট দিছিল সসের। তো একটা হচ্ছে গিয়ে সস, আর একটা হচ্ছে গিয়ে মশলা ছিল, যেটার ভিতরে ছিল সিউইচ আর হচ্ছে কিছু তিল ছিল। তো ওটা হচ্ছে আমি দেই না, ওটা হচ্ছে আমি লাস্টে ইউজ করব, ওটা হচ্ছে জাস্ট ডেকোরেশনের জন্য উপর দিয়ে ছিটাই দেবো, তাই জন্য। আর এই দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বুলডাক রামেন একদমই রেডি। 3x স্পাইসি। তো খাওয়ার পর বোঝা যাবে যে এটা কতটা স্পাইসি হয়েছে বা কিছু। দেখতে পাইতেছেন আমি একদম ডেকোরেশনের জন্য একদম সুন্দর করে সাজাই নিচ্ছি। এখানে ধনিয়া পাতা দিছিলাম, যেটা অনেক বেশি ভাল লাগে স্যালাড হিসেবে খাওয়ার জন্য। এই যে দেখেন কতটা অ্যারোমেটিক, কতটা মানে হেলদি লাগতেছে দেখতে, যদিও এটা হেলদি না অবশ্যই, নুডলস কখনো হেলদি হয় না, বাট দেখতে কতটা ভালো লাগতেছে, যেহেতু এখানে সব সবজি টবজি আছে, সব কিছু আছে, তাই জন্য। তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এখানে হচ্ছে আমি মাকে খাইতে দিছিলাম যে জাস্ট রিভিউ নেওয়ার জন্য যে কেমন হয়েছে, ঝাল টাল লাগে কিনা বা কিছু। সেও অনেক বেশি ঝাল খায়। তো আপনি দেখতেই পাচ্ছেন সে প্রথমে বলতেছে হ্যাঁ অনেক ভালো হয়েছে, অনেক রান্না, প্রথমে ঝালের কোনো কিছুই বলে নাই। কিন্তু তারপরে যখন 2-3 বাইট নিল, তারপরে বলতেছে যে হ্যাঁ এটা একটু ঝাল আছে, মানে খাওয়ার পরে ঠোঁট একটুখানি মানে স্পাইসি স্পাইসি লাগতেছে। তারপরে এটার হচ্ছে আসল রিয়াকশন দেখা যায়, মানে একটু খাবার 2-3 মিনিট পরে, তখন নাক দিয়ে জল পড়া, তারপরে কান দিয়া চোখ দিয়ে ধোয়া বেরানো শুরু হয়ে যায়, মানে কি বলবো, কিন্তু অনেক বেশি টেস্টি তো লাগে অবশ্যই আপনারা এটা বানিয়ে খাবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।